হ্যালো এভরিওয়ান। সো আজকে তোমরা যে ক্লাসটার হইতে যেতেছে ওইটা হইতেছে প্রেসি রাইটিং এর। সো এই ক্লাসটার মধ্যে তোমরা প্রেসি রাইটিং কিরকম ভাবে করতে হইব ওইটা ডিটেইলসে কইয়া দেবো, মানে কি কি জিনিস মানতে হইব কি কি জিনিস মানতে হইতো না ওইগুলি। তো প্রেসি রাইটিং এর একটা ক্লাসই দেওয়া হইব, কারণ হইছে প্রেসি রাইটিং কমপ্লিটলি ডিপেন্ডস অন ইওর প্র্যাকটিস। হ্যাঁ, ক্লাস বেশি দিয়া একই জিনিস একটা ক্লাসের বেশি আর দরকার লাগে না, এটা রুলস বুঝার লেগা। তো এটা ফুললি ডিপেন্ড করব তোমরা কতটা বাড়িতে প্র্যাকটিস করতেছো তার উপরে। তো আমি এখানে তোমরারে এই ভিডিওটার মধ্যেই লাস্টে দেখো তোমরারে কয়েকটা প্র্যাকটিসের লেগা দিয়া দিছি। ওইটার আনসারগুলি লেখা আমারে পাঠায়ও, আমি চেক করে দেবো, ঠিক আছে? আর দেখো কিরকম ভাবে লেখবা কি না লেখবা। তো প্রেসি জিনিসটা অনেকের কাছেই নতুন, যারা নতুন প্রিপারেশন শুরু করছো বা যারা আগে পরীক্ষার মধ্যে পাইছো না, কারণ প্রেসি সব পরীক্ষার মধ্যে আয় না। তো জিনিসটা আমরা জানতে লাগবো প্রথমত যে প্রেসি জিনিসটা কি। A précis is a concise, accurate summary of a text. It usually focuses on the most important points and ideas in the text. তো কোনো একটা তোমারে প্রথমত একটা প্যাসেজ বা দিয়া দিব, কাইন্ড অফ প্যারাগ্রাফ একটা দিয়া দিব, ছোট্ট, এরকম অনেক বড় দিব যে তা না, ছোট্টই থাকবো। 10 লাইনের হইতে পারে বা 5 লাইনেরও হইতে পারে, বা মনে করো 15 লাইনেরও হইতে পারে। এটা ডিপেন্ড করে এক্সামিনারের উপর, সে কিরকম কোয়েশ্চেন দিতেছে না দিতেছে। তো এটা হইলো কি, ওই যে প্যাসেজটা তোমার দিব তার একটা কনসাইজ, ছোট্ট এবং শর্টে তুমি যদি এটারে ডেসক্রাইব করতে চাও যে প্যাসেজটার মধ্যে অ্যাকচুয়ালি কি কনসেপ্ট বা কি আইডিয়া বা মানে কি মেইন পয়েন্ট কি আছে ওইটার মধ্যে, তো ওইটার একটা ছোট্ট সামারি হইলো কি প্রেসি। এবার প্রেসি রাইটিং এর কি কি ক্যারেক্টারিস্টিক্স কি আছে দেখো। Precis writing is all about summarizing a passage or paragraph but in fewer words. ওয়ার্ড অনেক কম দিয়া লিখতে লাগবো। মনে রাখবা প্রেসি লেখার সময় সব সময় তোমার যে প্যাসেজটা দিয়া দিব ওই প্যাসেজটার ওয়ান থার্ড ওয়ার্ডের মধ্যে প্রেসিটা লিখবা, এর থেকে বেশি কিন্তু যাইবা না, কারণ ওয়ার্ড কম বেশি হইলে কিন্তু মার্কস কাটে। ঠিক আছে, 1/3 ওয়ার্ডস এর মধ্যে কমপ্লিট করবো। মনে করো 10 লাইনের দিল, তাহলে তুমি প্রেসিটা যখন লেখলা 3 বা 3.5 লাইনের মধ্যে এটারে কমপ্লিট করে দিবে, এর থেকে বেশি যাইবাই না। ঠিক আছে, আগে ভাববা কি লিখতে হইব, ভাববা লেখবা, লিখতে লিখতে ভাবলে বড় হয়ে যাবো, কভার করতে পারতা না। It involves the main idea of the passage or paragraph and restrains you from adding your views and opinions on it. তো প্রেসির মধ্যে যে আমার মতামত, আমার মনে হয় বা ইন মাই ওপিনিয়ন এরকম টাইপের আমরা লিখি না, আমার ওপিনিয়ন ব্যক্ত করা যাবে না। তুমি তোমার ব্যক্তিগত মতামত, তুমি তোমার ভিউ, তোমার আইডিয়া এগুলি প্রেসির মধ্যে ইনক্লুড করতে পারতা না। যেই প্যাসেজটা বা যে প্যারাগ্রাফটা তোমার দেওয়া হয়েছে ওইটার কি আইডিয়া, ওইটার মধ্যে কি কইছে, ওইটারই তোমার শর্ট ফর্মে লিখতে লাগবে। তো প্রেসি লিখতে খুব সাবধান, একদম চিন্তাধারা কইরা প্রত্যেকটা ওয়ার্ড লিখবা, নাহলে কিন্তু মার্কস কাইটা দিব। Precis writing needs to be short and crisp so that it conveys everything within as few words as possible, unlike a regular summary that is usually longer. Normally summary কি থাকে, অনেকটা বড় থাকে। তো সামারি মোটামুটি হাফ ওয়ার্ডসে লিখতে লাগে, মানে 10 লাইন দিয়া দিলে 5 লাইন বা 6 লাইনের মধ্যে সামারি লিখতে লাগে। বাট প্রেসিটার লেগে কিন্তু নাম্বার অফ ওয়ার্ডস অনেক কম থাকে। তো এটা একদম ছোট্ট, কনসাইজ এন্ড ক্রিস্প হইতে লাগবে, যাতে ওই ছোট্ট তুমি যে প্রেসিটা লিখবা ওইটার মধ্যেই যা যা মেইন প্যাসেজটার মধ্যে কনভে করা হয়েছে সবটা যাতে ওইখানে ইনক্লুডেড থাকে। এরপরে দেখো কি আছে, when writing প্রেসি you should keep the following in mind. যখন প্রেসি লিখবা তখন এই জিনিসগুলি, পয়েন্টগুলি মনে রাখবা অবশ্যই। Stick to the main points of the passage or paragraph. Do not add any of your views or opinions. বারবার একটা কথাই লেখা কেন, সতর্ক করার লিগা তোমরারে। অনেকেই প্রেসি প্রথমবার লিখবা, তো পরীক্ষা হলে গিয়া প্রথমবার লিখবা এই আশায় থাকো না, বাড়িতে প্র্যাকটিস কইরা অবশ্যই, এটা আমার তরফ থেকে সাজেশন তোমরারে। তো প্যাসেজের যে মেইন পয়েন্ট, মানে তোমার প্যাসেজ যেটা দিয়ে দেবো ওইটার যে মেইন পয়েন্ট যেগুলি আছে ওইটার মধ্যেই থাকবো, ওইটার বাইরে কোনো দিকে যাইবা না, কোনো কিছু এক্সট্রা তোমার মতামত, কোনো ভিউজ, কোনো কিছু অ্যাড করতে যাইবা না। ইট উইল বি ইউর গ্রেটেস্ট মিস্টেক ইফ ইউ ডু দিস।
কিপ ইট শর্ট অ্যান্ড ক্রিস্প, একদম ছোট্ট করে লাগবা, যত কম ওয়ার্ডসে লেখা যায়। তুমি মনে করো 3 লাইনের জায়গায় 2.5 লাইনে লিখলে তোমার মার্কস কাটতো না, কিন্তু তুমি যদি 3 লাইনের জায়গায় এটারে 5 লাইনে লেখো তাহলে কিন্তু তোমার মার্কস কাটবো। ঠিক আছে? কনভেইং এভরিথিং উইদিন অ্যাজ ফিউ ওয়ার্ডস অ্যাজ পসিবল, যত কম ওয়ার্ডে লেখা যায় তত কম ওয়ার্ডে লেখার চেষ্টা করবা। Make sure that the passage is an accurate summary of the original text. এটা অবশ্যই মেক শিওর করবা যে অরিজিনাল প্যাসেজটার মধ্যে যা কোয়া আছে ওইটারই এক্সাক্ট সামারি ফর্ম বা এক্সাক্ট সামারাইজড ফর্ম ইন এ ভেরি শর্ট ফর্ম বা শর্ট, তোমার যত শর্টে করা যায় আর কি, ওইটাই যাতে থাকে, এক্সট্রা কোনো কিছু যাতে না থাকে, এটা অবশ্যই মেক শিওর করবা। Some common mistakes while writing a précis, কিছু কিছু কমন মিস্টেক যেটা প্রেসি লেখার ক্ষেত্রে আমরা সবাই কইরা থাকি, ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টস। প্রথমত কি, মেকিং দ্য সামারি লঙ্গার দেন দ্য অরিজিনাল টেক্সট, দিস ডিফিটস দ্য পারপাস অফ রাইটিং এ প্রেসি। প্রেসি লেখার উদ্দেশ্য কি, যে শর্ট অ্যান্ড ক্রিস্প ফর্মে সামারাইজড করা কোনো একটা টেক্সট। তার লেগে আমি প্রথম অবস্থায় কইয়া দিছি, আগে ভাববা সবটা প্যাসেজের সামারাইজড ফর্ম কি লেখবা, আগে ভাববা তারপর লেখা শুরু করবা। এমন না 2 লাইনেরে আমি 1 লাইনে কনভার্ট করলাম, ভাবলাম লেখা লাইলাম, এমন করবা না। আগে ফুল প্যাসেজটা ভালো করে পড়বা, কি কইতে চাইছে এটা বুঝবা, বোঝার পর তুমি কি লেখবা এটার আগে সবটা প্রেসিরে ভাববা। ভাইবা দেখবা যে অত তোমার ওয়ার্ড কাউন্টিংটা ঠিক আছে না, অত ওয়ার্ডের মধ্যে পড়তাছে নি, এরপরে তুমি লেখা শুরু করবা। ঠিক আছে? কাটাকাটি করবা না, ফ্রেশ ভাবে লিখবা। খাতার মধ্যে যত কাটাকাটি কম হইব তত এক্সামিনারে তোমার প্রতি ভালো একটা ইন্টেনশন থাকবো, খাতাটা সুন্দরভাবে দেখবো, আলতু ফালতু নাম্বার কাটতো না। কাটাকাটি বেশি করবা, দেখবা এক্সামিনার বিরক্ত হয়ে এসে হুদই নাম্বার কাটা দিব। এটা হয় জেনারেলি, কইতে গেলে কথাটা মানে তিতা কথা, কিন্তু সত্যি কথা এটাই। Trying to include very little detail in the passage or paragraph, you should only focus on the most important points and leave out the rest. তুমি খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেগুলি ওইগুলির উপরেই ফোকাস করবা, বাকি পয়েন্টগুলো ছাইড়া দিবা। ঠিক আছে? হাউ টু রাইট এ প্রেসি, এবার কিরকম ভাবে প্রেসি লিখবা, এখানে কয়েকটা পয়েন্ট দিছি, এগুলি আশা করি তোমরা হেল্প করবো ভালো করে প্রেসিটা বুঝতে লিখতে। তো প্রথমে কি, রিড through and understand the passage or paragraph completely before writing down your precis. আমি আগেই কইছি প্রেসিটা লেখার আগে ভালো কইরা প্যারাগ্রাফটা পড়বা, বুঝবা, কি লিখবা তুমি ভাববা, তারপর লেখা শুরু করবা। মেইন পয়েন্টগুলিতে আন্ডারলাইন করে লেখা, দরকার হলে পেন্সিল দিয়ে আসে। ওকে, write a draft of your précis and see if you can make it shorter by excluding some unnecessary details from your summary. However, be careful not to miss out on any important points while doing so. দরকার হইলে তুমি কি করবা, এটাতে ড্রাফট কইরা লইবা, মানে রাফের মধ্যে লেখা লইবা। রাফ পেজ থাকে বা প্রশ্নের পেছনে জায়গা থাকে, যেখানেই জায়গা পাইবা তুমি রাফলি এটাতে লেখা লইবা, বা রাফ পেজ কিন্তু পরীক্ষা হলে এমনিতে প্রোভাইডও করা হয়। তো লেখার পর এরপরে তুমি দেখবা এটার মধ্যে আননেসেসারি কোনো থিংস, আনইম্পর্টেন্ট কোনো কিছু ঢুকাইয়া ইম্পর্টেন্ট কোনো কিছুর বাদ দিয়া লাইছুনি, এই জিনিসগুলি সবগুলি দেখার পরে আননেসেসারি যেগুলি আছে ওগুলির বাদ দিয়া তুমি তোমার ওয়ার্ড কাউন্টিং এর মধ্যে ফালাইবা জিনিসটা, তারপর তুমি ঝটপট জাস্ট কপি পেস্ট করে দিবা ওইটারে। ঠিক আছে? এবার কিছু পয়েন্ট অবশ্যই মাথায় রাখবা, বেশি লিখতে গেলে কিছু ডুজ অ্যান্ড ডোন্টস আছে যেগুলি তোমরা অবশ্যই মাথায় রাখতে লাগবো। কি কি করতে লাগবে এবং কি কি করতে লাগবে না, দুইটা জিনিসই মনে রাখবা। কি কি করতে লাগবে এটা আগে দেখো। রিড দ্য টেক্সট কেয়ারফুলি অ্যান্ড আইডেন্টিফাই দ্য মেইন পয়েন্টস। কেয়ারফুলি জিনিসটা করবা, কইরা কোন কোন পয়েন্টগুলি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট ওইগুলিতে আইডেন্টিফাই করবা। ফোকাস অন দ্য মেইন পয়েন্টস অফ দ্য টেক্সট অ্যান্ড অ্যাভয়েড ইনক্লুডিং এনি ইররিলেভেন্ট ইনফরমেশন। ঠিক আছে? মেইন পয়েন্টের মধ্যে ফোকাস করবা এবং এনি ইররিলেভেন্ট ইনফরমেশন রে তোমরা কি করবা, বাদ দিয়া দিবা। Writing a concise summary that accurately reflects the main point of the text. ঠিক আছে? একটা কনসাইজ সামারি লিখবা যেটা
ওই টেক্সটের মেইন পয়েন্টটারে রিফ্লেক্ট করতেছে। ইউজ ইউর ওন ওয়ার্ডস অ্যাজ মাচ অ্যাজ পসিবল। একদম হুবহু করে পেসিড যা দিয়া দিছে এটার থেকে না তুইলা বয় দিলাম, এক মার্কও দিত না, ফুল কাইটটা দিব, তুমি কিচ্ছু করতে পারত না। নিজের ওয়ার্ড ব্যবহার করবা, নিজের ভাষা ব্যবহার করবা, কিন্তু লেখা কথাটা লেখবা তারা যা লেখছে তাওই, কিন্তু ওইটারে ঘুরাইয়া নিজের ভাষায় লেখবা। ডু নট সিম্পলি কপি দ্য অরিজিনাল টেক্সট ফর দ্য টেক্সট ওয়ার্ড ফর ওয়ার্ড। ঠিক আছে, আমরা থেকে এই ওয়ার্ড টু ওয়ার্ড, এই ওয়ার্ড টু ওয়ার্ডও কিন্তু হয় না। এই জায়গাটা দেখো আরেকটা জিনিস এখানে কইয়া দিতেছি এক্সট্রা, এটা প্রেসি রাইটিং এর সাথে না, আমরা কই না ওয়ার্ড টু ওয়ার্ড কপি করো, এটা কিন্তু অরিজিনালি ভুল। ওয়ার্ড ফর ওয়ার্ড মনে রাখবা, এটা কিন্তু সেন্টেন্স কারেকশনে দেয়। হ্যাঁ, ওয়ার্ড ফর ওয়ার্ড সবসময় এই জিনিসটা মাথায় রাখবা। খুব ইম্পর্ট্যান্ট একটা কথা কইয়া দিলাম, যেহেতু এখানে লাইনটা আইছে তার কারণে আমি কইয়া দিলাম। কোনো সময় দেখবা পরীক্ষার মধ্যে গিয়ে এই কারেকশন পাইয়া লাইছো। মেক শিওর দ্যাট ইউর সামারি ইজ অ্যাকুরেট অ্যান্ড ফেথফুল টু দ্য অরিজিনাল টেক্সট। তোমার সামারিটা অ্যাকুরেট যাতে হয় এটার অবশ্যই মেক শিওর করবা। Try to capture the main points of the original text. একই কথা বারবার কো, অরিজিনাল টেক্সটের সাথে রিলেভেন্ট ভাবে লেখবা, ওইটার মেইন পয়েন্টগুলিরে লেখবা, নিজের ভাষায় লেখবা, এটা হচ্ছে মুদ্রা কথা। ডোন্ট, যেগুলি করবা না, একদমই করবা না, কি কিগুলি, ইনক্লুড ইউর ওন ওপিনিয়ন, নিজের কোনো মতামত এটার মধ্যে বা অ্যানালাইসিস এটার মধ্যে অ্যাড করবা না। রিরাইট করবা না, যে জিনিসটা আছে ওইটারে এ টু জেড কপি পেস্ট করে লেখা দিলাম এরকম না। ইনক্লুড এনি সুপারফ্লুয়াস ডিটেলস, কোনো ধরনের কোনো সুপারফ্লুয়াস ডিটেলস এখানে ইনক্লুড করবা না। যা লেখা তারই নিজের ভাষায় বদলাইয়া লেখবা, ছোট্ট কইরা লেখবা। When writing a précis summary, it is important to read the text carefully and identify its main point. তো খুব ভালোভাবে জিনিসগুলিরে আইডেন্টিফাই করবা, কোনো আননেসেসারি পয়েন্ট যাতে এটার মধ্যে ইনক্লুডেড না হয় এটার অবশ্যই মেক শিওর করবা। Use a lot of direct quotes from the original text or copy too many words and phrases directly from the original text without changing them. This will make it difficult for you to avoid plagiarism. তো এখানে কি কইছে, ডাইরেক্ট কোট তুমি যদি অরিজিনাল টেক্সটের থেকে কপি করো বা কিছু কিছু ফ্রেজেস কপি করো, তারারে চেঞ্জ না কইরা বা তারার মিনিং না জানি না, হইতে পারে না অনেকগুলি ফ্রেজাল ভার্ব আছে যেগুলি মিনিং আমরা জানি না। এতগুলি ফ্রেজাল ভার্বের মধ্যে সবগুলি মিনিং যে জানবা এটা নট নেসেসারি। আমিও জানি না, এরকম অনেক কিছু আছে আমি যে তোমরা পড়াই এতদিন ধরে। তো এটা হইতেই পারে পরীক্ষা হলে গিয়া তুমি জানলা না, কিন্তু অথচ তুমি জিনিসটা না জানি না ডাইরেক্টলি কপি করে দিলা, তখন তোমার লাইনের সাথে ওই ভাবটা মিনিংটা মিলই খাইতো না। তো আলটিমেটলি ইট উইল এফেক্ট ইন ইউর মার্কস। তো যখনই যাই ইউজ করবা বুঝে শুনে ইউজ করবা। একদম যে অরিজিনাল টেক্সটে একটুও কপি করতে পারতে না তা না, কিছু কিছু ওয়ার্ড যেগুলি তুমি মনে করো মিনিং জানো বা সুন্দর ওয়ার্ড ওইগুলি তুমি অবশ্যই ইউজ করতে পারবা, বাট ট্রাই টু রাইট ইট ইন ইউর ওন কনটেক্সট। তুমি তোমার নিজের মতো করে লেখার চেষ্টা করবা প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা লাইন, ঠিক আছে? তো এখানে দেখো কয়েকটা প্রেসি দেওয়া আছে, দেখো এখানে কতগুলি লাইন আছে। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8, 8 লাইন আছে, আর এখানে 5 লাইনের মধ্যে করা হয়েছে। যদিও এটা একটু তুলনামূলক একটু বড় হয়ে আছে, আরো ছোট করবা। 8 লাইনে দেওয়া থাকলে তুমি 3 লাইনে লেখার চেষ্টা করবা, ঠিক আছে? তো এখানে জাস্ট তোমরা আন্ডারস্ট্যান্ডিং পারপাসে দুইটা প্রেসি আমি দেয়া দিছি। হ্যাঁ, আর এখানে 3টা প্রেসি এরকম আছে, দেখো এটা হলো 2 নাম্বারটা। 3টা প্রেসি এরকম আছে যেগুলি তোমরা হোমওয়ার্ক দিছি, ছোট ছোট টাইপেরই দিছি, বেশি বড় আমি এখানে ইনক্লুড করছি না। আর ছোটটা দিয়েই প্র্যাকটিস শুরু করো, তারপর আস্তে আস্তে বড়গুলি করতে পারবা, ঠিক আছে? এগুলি লেখা আমারে পাঠাইও, তারপরে আমি তোমরা ফার্দার প্র্যাকটিসের লেগে আরো কিছু দিয়া দিব প্রেসি, ঠিক আছে? বাড়িতে প্র্যাকটিস করো বেশি করে। এবং একটা কথা এখানে ইনক্লুড করা নাই, আমি কইয়া দিতাছি, এই পয়েন্টটা প্রবাবলি কোনো কারণে ছুটে গেছে ইনক্লুড করার থেকে। প্রেসি মাস্ট কন্টেইন এ টাইটেল। প্রেসির উপরে কিন্তু অবশ্যই টাইটেল লিখবা। তুমি কনটেক্সটটা পড়া যে টাইটেল লিখবে, প্রেসির মার্ক কিন্তু ডিভাইডেড থাকে, 2 মার্ক থাকে টাইটেলের লিগা, 8 মার্ক থাকে প্রেসি রাইটিং এর লিগা। আবার 20 মার্ক রইলে 5 মার্ক মনে করে দিয়ে দিব টাইটেলের লিগা, 15 মার্ক দিব তোমার প্রেসি রাইটিং এর লিগা। তো টাইটেল অবশ্যই দিবা। এখানে আমি টাইটেল দিছি না, কারণ এই টাইটেলটা
আমি চাই যে তোমরা আমারে কো যে হুইচ টাইটেল সুটস দ্য প্যাসেজ, বা এটার মিনিংটারে কোন টাইটেলটা ভালো এক্সপ্লেইন করতে পারতেছে, তোমরা আমারে জানাইবা এই জিনিসটা, ঠিক আছে? তো প্রেসি রাইটিং এর ক্ষেত্রে যে এই জিনিসগুলি আমি এখানে কইছি ওইগুলি যদি মনে রেখা বাড়িতে প্র্যাকটিস করো, আশা করি পরীক্ষা হলে গিয়া ইজিলি লিখতে পারবা। কারণ পরীক্ষাতে একদম হুবহু কোনোখান থেকে কপি আয়া পড়বো বা আমি যেটা দিমু এটাই একদম আয়া পড়বো এরকম কিছু না। পরীক্ষাতে প্রেসি, প্যাসেজ, তারপর রিপোর্ট এগুলি কমন পড়াটার আশা করে যাওয়াটাই ভুল। তো এটা রুলস এন্ড রেগুলেশনস গুলি ভালো করে জাইনা যাবে, বাড়ির থেকে প্র্যাকটিস করে যাবে, তাহলে পরীক্ষা হলে গিয়ে তোমার বানায়া লিখতে কোনো অসুবিধা হইতো না। ওকে।